Redmi 13C 5G এবং Redmi 13C 4G এই দুইটি মোবাইল ভেরিয়েন্ট আমাদের কাছে রয়েছে এবং তোমাদের জন্য আজকে এই মোবাইল ভেরিয়েন্ট দুইটি আমরা আনবক্সিং করব, কম্পারিজন করব এবং দেখব তোমাদের জন্য কোন মোবাইলটি পারফেক্ট, কোন মোবাইলটি তোমরা পারচেজ করতে পারো। তোমরা যারা যারা এই মোবাইল দুইটির দিকে যেতে চাও তাদের জন্য হতে চলেছে আজকের বেস্ট ভিডিও। অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই তোমরা একটি সিদ্ধান্তের মধ্যে পৌঁছাতে পারবে এবং তোমাদের এই মোবাইল দুইটির মধ্যে কোনটি পারচেজ করা উচিত সেই বিষয়টি বুঝতে পারবে। তো সবার প্রথমে মোবাইল দুইটির আনবক্সিং করব, তো আনবক্সিং করা যাক। তো মোবাইল দুইটি আমাদের কাছে রয়েছে, মোবাইল দুইটির আনবক্সিং আমরা সেপারেটলি করেছি, তোমরা যদি সেই ভিডিও দুইটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে। তো এই সমস্ত কিছু সাইডে রাখবো, এই সমস্ত কিছু দেখবো না, কারণ প্রত্যেকটি মোবাইলের মধ্যে একটি করে ডাটা কেবল, একটি করে সিম ইজেক্টেড টুল এবং একটি করে 18 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া রয়েছে। তো এই যে মোবাইল দুইটি, এই মোবাইল দুইটিকে আমরা খুলে নেব সবার প্রথমে প্যাকেট থেকে। তো আমাদের কাছে একটি রয়েছে ব্ল্যাক কালার, মিডনাইট ব্ল্যাক, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে একটি গ্রিন কালার। তো গ্রিন কালার যে মোবাইলটি রয়েছে সেটি 4G ভেরিয়েন্ট এবং যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার যে মোবাইলটি রয়েছে সেটি হলো 5G ভেরিয়েন্ট। তো এই ভেরিয়েন্ট দুটি কিন্তু তোমরা যদি দেখো পাশাপাশি যদি রাখো, রেখে যদি কেউ তোমাদেরকে এই মোবাইল দুইটি দিয়ে দেয় বা এই মোবাইল দুইটির মধ্যে কোনটা 5G কোনটা 4G সেটি যদি তোমাদের বলে, তাহলে তোমরা কিন্তু এই মোবাইল দুইটির মধ্যে যে পার্থক্য সেটি খুব সহজে বের করতে পারবে না। তবে যদি এর ক্যামেরা সেটআপের মধ্যে যাও, এটির মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, অর্থাৎ 4Gর মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং 5Gর মধ্যে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে। তবে এই মোবাইল দুটির যে মেন ক্যামেরা অর্থাৎ প্রাইমারি ক্যামেরা, এই দুইটিকে কিন্তু 50 মেগাপিক্সেলই রাখা হয়েছে, কোনোটার মধ্যে কোনো চেঞ্জ রাখা হয়নি। তবে 4G যে সেটটি তোমরা নিচের দিকে যদি লক্ষ্য করো, নিচের দিকে কিন্তু এখানে দুইটি ক্যামেরা রয়েছে, একটি হলো 2 মেগাপিক্সেলের ক্যামেরা এবং তার সঙ্গে সঙ্গে একটি 0.08 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। এবং তোমরা যদি 5Gটি লক্ষ্য করো সেই ক্ষেত্রে কিন্তু এইখানে একটি 50 মেগাপিক্সেল আমরা প্রথমেই বললাম, আরেকটি কিন্তু 0.08 মেগাপিক্সেলের ক্যামেরার ইউজ করা হয়েছে। তো এই যে দুইটি মোবাইল, এই দুইটি মোবাইলের মধ্যে যে কম্পারিজন সেইখানে আসতে গেলে সবার প্রথমেই এর যে ব্যাটারি প্যাক নিয়ে কথা বলতে হয়। তো প্রত্যেকটি মোবাইলের মধ্যে সেম ব্যাটারি ইউজ করা হয়েছে, 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এর যে চার্জার, সেই চার্জারও কিন্তু বা পাওয়ার অ্যাডাপ্টার সেটিও কিন্তু আমরা তোমাদের বলেই দিয়েছি যে এইখানে কিন্তু দুইটির মধ্যেই 18 ওয়াটের একটি করে চার্জার দেওয়া হয়েছে, যেটি 5000 mAh ব্যাটারিকে কতক্ষণে চার্জ করবে বলা কিন্তু অসম্ভব। প্রথম হয়তো খুবই ভালো চার্জ করবে, পরে কিন্তু ডে বাই ডে কিন্তু এটি স্লো হতে থাকবে। যাই হোক, দুইটি মোবাইলের মধ্যে কিন্তু এই চার্জারের দিক থেকে কিন্তু সিমিলার রয়েছে। তার সঙ্গে সঙ্গে মোবাইল দুইটির যে মেন বিষয় সেটি হলো এর লুকও কিন্তু সিমিলার রয়েছে। তবে 4G মোবাইলটির মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং 5G মোবাইলটির মধ্যে কিন্তু ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে ফ্রন্ট ক্যামেরা রাখা হয়েছে একটি 5 মেগাপিক্সেল এবং একটি 8 মেগাপিক্সেল। অর্থাৎ যে 4G মোবাইলটি রয়েছে সেইখানে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে এবং 5G মোবাইলটির মধ্যে কিন্তু অবশ্যই একটি 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার ইউজ করা হয়েছে। এবং এর যে ডিসপ্লে সাইজও কিন্তু সেম রাখা হয়েছে, 6.74 ইঞ্চ একটি করে ডিসপ্লে দেওয়া হয়েছে দুইটি মোবাইলের মধ্যেই। এবং এর যে ফ্রন্ট ক্যামেরা সেটি কিন্তু ড্রপ নচের মধ্যে রাখা হয়েছে, দুইটির মধ্যেই একদম সিমিলার রাখা হয়েছে, কোনো রকমের কোনো পরিবর্তন করা হয়নি। তো আমরা বলতে পারি যে সেম মোবাইল, শুধুমাত্র দুইটির মধ্যে প্রসেসরের পার্থক্য করা হয়েছে। একটির মধ্যে রাখা হয়েছে মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর, যেটি তোমাদের 4G সেটের মধ্যে, আরেকটির মধ্যে রাখা হয়েছে অর্থাৎ 5Gর মধ্যে রাখা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6100 প্লাস প্রসেসর, যেটি এই যে পার্থক্যটি অর্থাৎ প্রসেসরের পার্থক্যটি রাখা হয়েছে শুধুমাত্র, আর কিন্তু এই মোবাইলের মধ্যে কানেক্টিভিটির পার্থক্য রাখা হয়েছে, অর্থাৎ একটি 4G এবং একটি 5G। তবে এই যে 4G এবং 5G যে ডিফারেন্স করা হয়েছে এর জন্য কিন্তু কোম্পানি ভালো একটি স্কিম রেখেছে। যেমন এই যে তোমরা যদি 5G মোবাইলটি পারচেস করতে চাও তোমাদের 11-12 হাজার টাকা চলে যাবে, এবং তোমরা যদি 4G মোবাইলটি পারচেস করতে চাও সেই ক্ষেত্রে তোমরা 8 থেকে 9 হাজার টাকা যদি তোমরা ইনভেস্ট করো তাহলে কিন্তু তোমাদের মোবাইলটি তোমরা পেয়ে যাচ্ছ। সেম মোবাইল, সিমিলার মোবাইল, কোনো রকমের কোনো চেঞ্জ নেই এবং কালার ভেরিয়েন্টও সেম রয়েছে। তার সঙ্গে সঙ্গে যে এর যে স্টোরেজ ভেরিয়েন্ট সেগুলিও সেম রয়েছে, সিমিলার রয়েছে, কোনো রকমের কোনো পার্থক্য নেই। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি ব্যাপার রয়েছে, মোবাইল দুটির যে হাইট, ওয়েট এবং এই মোবাইল দুটির থিকনেস সবকিছুই কিন্তু সিমিলার রয়েছে, কোনো রকমের কোনো পার্থক্য নেই। ইন হ্যান্ড ফিল সেম রয়েছে, ম্যাটেরিয়াল সেম রয়েছে, ডিসপ্লে সেম রয়েছে। ক্যামেরা কিন্তু 4Gর মধ্যে একটি ক্যামেরা বেশি রয়েছে, 4G যে সেটটি রয়েছে এটির মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এটির মধ্যে ডুয়াল ক্যামেরা সেটআপ।
তো এই যে মোবাইল দুটি একদম সিমিলার রাখা হয়েছে, শুধুমাত্র আমরা যদি বলি যে এই দুটি মোবাইলকে একসঙ্গে রাখলে কেমন করে খুঁজে পাবো, সেই কারণে হয়তো এখানে ট্রিপল ক্যামেরা সেটআপের ইউজ করা হয়েছে। যাই হোক, আর সবকিছুই সিমিলার রয়েছে, কোনো রকমের কোনো কিন্তু তফাৎ করা হয়নি মোবাইল দুটির মধ্যে। তো এখন কথা হচ্ছে যে এই মোবাইল দুটি যদি আমাদের পারচেস করতে হয়, এই দুইটি মোবাইলের মধ্যে যদি একটি আমাদের নিতে হয়, সেই ক্ষেত্রে আমরা কোন মোবাইলটি পারচেস করব। তো এই বিষয়টি জানার আগে আমরা মোবাইল দুইটি দিয়ে তোমাদের জন্য একটি ছবি তুলে দেখাবো যে এর ক্যামেরা কোয়ালিটি কেমন, দুইটির মধ্যে কোনটি ভালো ক্যামেরা কোয়ালিটি দিচ্ছে। তো আশা করা যাচ্ছে দুইটিরই সেম কোয়ালিটি থাকবে, কারণ প্রাইমারি ক্যামেরা কিন্তু এখানে 50 মেগাপিক্সেলের রাখা হয়েছে। তো সেই কারণে কিন্তু ছবির মধ্যে কোনো পার্থক্য হওয়ার কথা নয়। তারপরে আমরা তোমাদের জন্য একটি ছবি এখানে ক্লিক করব এবং এই যে 5G সেটটি রয়েছে, 5G সেট দিয়েও কিন্তু আমরা একটি ছবি ক্লিক করার চেষ্টা করব। তো আমরা দুইটি ছবি ক্লিক করেছি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তবে আমার পার্সোনালি কিন্তু যে 5G সেটের থেকে 4G যে সেট রয়েছে তার যে ক্যামেরা কোয়ালিটি, সেই ক্যামেরা কোয়ালিটি আমার পার্সোনালি ভালো লেগেছে এবং অবশ্যই খুব ভালো ডিটেলস সহকারে কিন্তু ফটো ক্লিক করে 4G সেটটি। এবং এই যে মোবাইল দুইটি, এই মোবাইল দুইটির যে কম্পারিজন যদি আমরা করতে চাই, তাহলে আমরা তোমাদের বললামই যে এর যে প্রসেসর আর ক্যামেরা বাদে আর কিন্তু কোনো রকমের কোনো এই মোবাইল দুইটির মধ্যে চেঞ্জ নেই। তাই অবশ্যই তোমাদের যদি পার্সোনালি তোমাদের যদি 5G ইউজ করতে হয় বা তোমাদের জায়গায় যদি 5G কানেক্টিভিটি থাকে বা কিছুদিনের মধ্যে ঢুকবে, সেই ক্ষেত্রে তোমরা 5Gর দিকে যেতে পারো। এবং যদি তোমাদের 4G কানেক্টিভিটি হলেই হবে, শুধুমাত্র তোমরা কলের জন্য ইউজ করছো বা ফোন কলের জন্য ইউজ করছো বা তোমাদের সাধারণ কাজের জন্য, যেমন ফেসবুক বা ফেসবুকে ভিডিও দেখা, এই সমস্ত কিছু, বা ইউটিউবে ভিডিও দেখা, এই সমস্ত কিছুর জন্য তোমরা যদি এই মোবাইল দুটি কিনতে চাও বা এই মোবাইল দুটি যে কোনো একটি কিনতে চাও, সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই তোমরা 4G সেটটি পারচেস করতে পারো। তবে যে সময়ে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই সময়ে দাঁড়িয়ে কিন্তু 4G সেট পারচেস না করাই ভালো। তবে বাজেট যদি থাকে তোমাদের 8 থেকে 9 হাজার, সেই ক্ষেত্রে আমি বলবো যে 4G সেটটি তোমরা পারচেস করতে পারো। তো এই যে এই কম্পারিজনটি তোমাদের কেমন লাগলো এবং এরপরে তোমরা কি সিদ্ধান্ত নিলে সেটি অবশ্যই কমেন্টে জানাবে। এবং যদি এই মোবাইল দুটি সম্পর্কে আরও কোনোরূপ জানার থাকে, কোনোরূপ কোশ্চেন থাকে, সেটিও তোমরা কমেন্টে করতে পারো। আমরা অবশ্যই তোমাদের সেই সমস্যাটির সমাধান করে দেওয়ার 100% চেষ্টা করব। তো দেখা হবে আরও এরকম একটি নতুন আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।